বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 20 জানুয়ারি নিফটি কত যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 17 তারিখ মানে শুক্রবার দিন বাজারে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে সেটা দেখে নিই, এবং আমরা একটা উইকলি একটা ভিউ এবার আমরা দেখে নিই বাজার কত দূর যেতে পারে উপরে নিচের লেভেলটায়। দেখুন, আমরা 17 তারিখের বলেছিলাম যে বাজার যদি এই রেঞ্জে খুলে যায় মানে 23,400 থেকে 23,300-র মধ্যে, তাহলে আমরা কিছু করব না। 250 ভেঙে যদি বাজার চলে তাহলে এটা আসতে পারে 23,150, তার নিচে 23,100। কখন ভয়ের জায়গা হবে? যদি 23,050 যদি ভেঙে বাজার চলতে আরম্ভ করে, বা 23,040 যদি ভেঙে বাজার চলতে আরম্ভ করে, তাহলে একটা ভয়ের জায়গা তৈরি হবে এবং সেটা 860 অবধি যেতে পারে বাজার। দেখুন কি হয়েছে, আর বলেছিলাম যে বাজার ছোট রেঞ্জের মধ্যে থাকবে। দেখুন বাজার যেখানে ওপেন হয়েছিল মোটামুটি 23,221 মানে 23,250 এই লেভেলটাতেই বাজার থেকে আবার চেষ্টা করেছে। প্রথম ক্যান্ডেলটা দেখুন, এটাতে অনেকটা ইনসাইড ক্যান্ডেল কিন্তু বানিয়েছিল, মানে প্রথম ক্যান্ডেলটার হাইলোর মধ্যেই সবকটা ক্যান্ডেল ছিল, এবং আবার চেষ্টা করলো 23,250 ভেঙে উপরে যাওয়ার, পারলো না। যখন দেখুন কত অবধি এসছে, খুব মজাদার। আমরা যে লেভেলটা বলেছিলাম একদম সেইখানে এসে 23,100 লেভেল, মানে আমরা 23,100 থেকে 150-এর এই লেভেলটাই আমরা সাপোর্ট জোন হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে? সেই জন্যই এত বড় রেঞ্জ করা থাকে, মানে এই সব জায়গা থেকে বাজার বাউন্স খায় বেশিরভাগ সময়, আর ভাঙলে আবার অনেকটা পরে। দেখুন এখানে সাপোর্ট নিয়ে আবার 23,250-এ গেল, মানে আমরা যে লেভেলটাকে বারবার করে বলেছি ভাইটাল লেভেল, তারপর নিচে এসে আবার উপরে গেছে। আমরা একটা কথা বলেছিলাম বৃহস্পতিবার দিন যে 23,350-এর উপরে বাজার যদি বন্ধ হয় তাহলে একটা পরের দিকে একটা 300 পয়েন্টের মুভমেন্ট আমরা 3-4 দিন 5 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারি। দেখুন এখানে বাজারে এই যে 16 তারিখে হাই করেছিল 391, হাই করেছে ঠিকই, কিন্তু ক্লোজিং দিয়েছিল 311, মানে 250-এর উপরে যায়নি। ফলত আমরা যে দৌড়টার কথা ভাবছিলাম সেটা মোটামুটিভাবে হয়নি, এবং শুক্রবার দিন বাজার কিন্তু বেশ খানিকটা নিচেই নেমেছে, কিন্তু অনেকটা নিচে, ভয় পাওয়ার মতন নিচে বন্ধ হয়নি। কারণ আমরা বলেছিলাম 23,050-এর নিচে যদি বন্ধ হয় তাহলে 860 অবধি যেতে পারে। এবারে পরের সপ্তাহে দেখা যাক কি হতে পারে, মানে আমরা লেভেলটা বলে দিলাম। দেখুন বাজারে যদি আমরা এই ক্যান্ডেলগুলোতে দেখি, মানে ডে ক্যান্ডেলে দেখি, তাহলে কিন্তু বাজারে পতনটা আরম্ভ হবে। আমরা যে লেভেলটা বলেছিলাম 23,040, এই লেভেলটার নিচে যদি যায় তাহলে কিন্তু বাজার 860 তো ডেফিনেটলি যাবে, 750-এর এই লেভেলটাতে বাজার কিন্তু চলে আসতে পারে, এবং এখান থেকে আবার সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। এটা আমি উইকলি ভিউ বলছি, এবং সেক্ষেত্রে একটা দ্রুত কোনো ফল আমরা দেখতে পাবো, যেমন আমরা আগের সপ্তাহে দেখেছিলাম সেই ফলটা কিন্তু দেখতে পাবো। কিন্তু বাজারে একটা উপরে যাওয়ারও সম্ভাবনা আছে, কারণ দেখুন 23,350-এর নিচেও বাজার বন্ধ হয়নি, উপরে বন্ধ হয়নি, আর 23,050-এর নিচেও বাজার বন্ধ হয়নি, মাঝখানে একটা জায়গাতে বাজার কি করেছে, বন্ধ হয়েছে, ঠিক আছে? এবং মোটামুটিভাবে মানে এর পরের সপ্তাহে কিন্তু আমি বারবার করে বলছি ওপেন মাইন্ডে থাকতে হবে। এবার দেখুন কি হয়েছে, মানে বাজারে এখানে যে খোলার পরে বেশ কয়েকবার কিন্তু উপরে গিয়ে ছুঁয়ে নিচে এসে আবার সাপোর্ট নিয়ে উঠেছে, এবং একটা মজাদার ব্যাপার খেয়াল করুন, এই খেয়ালগুলো আপনাদের করতে হবে। দেখুন পড়ার সময় খুব দারুম করে পড়েছে। ধরুন 10:15 থেকে 10:30, 11টা দুটো ক্যান্ডেলে 150 পয়েন্ট পড়ে গেল। আবার ওঠার সময় দেখবেন অনেকগুলো ক্যান্ডেল পর করে গ্রিন ক্যান্ডেল বানিয়ে উঠে গিয়ে আবার টাচ করছে 250, আবার নামছে। তার মানে কি বাজারে যদি আপনি দেখেন 250 থেকে অ্যাকচুয়ালি 23,100 কোথাকার মধ্যেও কোনো লেভেলে যে কোনো জায়গা থেকে আপনার বাউন্স হতে পারে বা পড়তে পারে। কি হতে পারে দেখুন, যদি এই সব লেভেলে খুলে যায়, মানে 23,150 থেকে 230, 240-এর মধ্যে খুলে যায় বা 250-ও খুলে যায়, আমরা ইন্টারেস্ট নেব না পজিশান নেওয়ার।
যদি দেখলাম যে 23,100 বা ফ্ল্যাটে খুলে গেল, বা একটু উপরেও খুলে 250 ভেঙে ও থাকতে পারছে কিনা, মানে 260-70 ভেঙে যদি 5-7 মিনিট 10 মিনিট চলে, তাহলেই উপরের দিকে একটা মুভমেন্ট দেবো। আদারওয়াইজ কী হবে, এখানে যদি কোনো 250-এর কাছাকাছি একটা যদি রেড ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে কিন্তু আবার এটা প্রথম টার্গেট আসতে হবে 23,160, পরের টার্গেট হচ্ছে 23,100। মানে এইখানটায় যদি 23,250 এখানে যদি কোনো রেড ক্যান্ডেল বানায়, তাহলে আমরা ভীত সন্তুষ্ট হব। আর যদি পজিটিভ ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আমরা উপরে যাওয়ার জন্য তৈরি করব। এবং দেখুন, যদি এই জায়গাগুলোতেও খুলে যায়, তাতেও আমাদের ওয়েট করতে হবে 23,100 থেকে 150। সেক্ষেত্রে 23,040 যদি ভাঙে, তাহলে এই 23,040 যদি ভাঙে, তাহলে 23,000-23,000-এর কাছাকাছি, মানে 980 কি 990, তার নিচে নামলে কিন্তু 860 অবধি দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। হ্যাঁ, এবং তারও নিচে যদি যায়, তাহলে এই লেভেলটা আসবে। কালকেই কি হবে? না, হবে না। কাল হয়তো হবে না, কিন্তু এই লেভেলগুলো দিয়ে রাখাটা ভালো। 750 অবধি লেভেল আমাদের মোটামুটি দেওয়া আছে। তার নিচেও দেখুন না, অনেক অনেক লেভেল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইবার যেটা বলার, উপরে যদি যায়, উপরে কখন যাবে? আমরা বললাম 260-এর উপরে যদি চলতে আরম্ভ করে, তাহলে প্রথম টার্গেট হবে 343, 340। দাগ করা নেই, কিন্তু এটা দাগটা কেটে রাখবেন পারলে। 260-270 উপরে করলে 340, তার উপরে উঠলে 400। 400-র উপরে যদি 10 মিনিট চলে, তাহলে এটা 500, 480, 500 যেতে পারে, কিন্তু কালকে আমার মনে হচ্ছে না এতটা মুভমেন্ট দেবে। কিন্তু নেক্সট উইকে যদি উপরের দিকে থাকে, 350-এর উপরে থাকে, তাহলে কিন্তু 650 অবধি লেভেল একটা কিন্তু দেখা যাবে। দেখা যাক কোনটা আগে হিট করে, ঠিক আছে। তবে বাজারে ওপেন মাইন্ডে থাকুন।